হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। আর এই রেসিপিটা কি বলো তো, আজকে আমি ফার্স্ট ট্রাই করছি। আর এটা আমার মেয়ে আমাকে মেয়ের কাছ থেকে শিখেছি। বলে না যে মা, কাকিমা, জেঠুমা এদের কাছ থেকে শিখবো, বড়দের কাছ থেকে শেখা যায় না গো, ছোটদের কাছ থেকেও শেখা যায়। মেয়ে হয়ে আজকে আমার মেয়ে আমাকে আজকে বলেছে তুমি এইভাবে রান্না করো। আসলে তোমরা তো জানো আমার মেয়ে ব্যাঙ্গালোরে থাকে, তা ওখানে মাছটা খুব একটা পাওয়া যায় না, তা নিরামিষই বেশি খেতে হয় ওকে। তা ও তা মাঝে মধ্যে এই যে বেবি কর্ন দেখেছো না, এগুলো আমি খেয়েছি, বিয়ে বাড়িতে খেয়েছি, ভালো লাগে, কিন্তু কোনোদিনও নিজে রান্না করিনি। আজকে রান্না করবো। তা মেয়ে রান্না করে, মেয়ে বলে যে মা রান্না করে খেলে খুব ভালো লাগে, তুমি রান্না করো, দেখো ভালো লাগবে। তাই যে চলো বাজার থেকে কিনে এনেছি। এই যে এখন কেটে নিই, এগুলো কাটছি আর ভাবছি যেই মেয়ে বাড়িতে এক গ্লাস জল বুড়িয়ে খেত না, সে এখন ব্যাঙ্গালোরে পড়তে গিয়ে নিজে হাতে বাজার করছে, নিজে রান্না করে নিজে খাওয়া দাওয়া করে কলেজ যাচ্ছে। সত্যি মেয়েরাই পারে সব কিছু সামলাতে। আমাকে সমানে আমার জিনিসটা ভালো লাগে। আমি বিয়েবাড়ি অনেক সময় স্টার্টারে গিয়ে খেয়েছি, আমাকে রোজ বলছে তুমি আগে কেনো, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কি করে রান্না করতে হয়। সব বলে দিয়েছে। আর এখন ভিডিও কলে বললো তুমি কেটে আমাকে ফোন করো, কি করে রান্না করতে আবার একবার মনে করিয়ে দেবো। হয়ে গেলে মায়েদের মায়েরা তখন বাচ্চা হয়ে যায়, মেয়েরা তখন মা হয়ে যায়। বলতে বলতে দেখো সব কাটা হয়ে গেছে। এবার চলো ভালো করে ধুয়ে এবার একটু সিদ্ধ বসাই। দেখো এদিকে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর বলেছে একটু বেশি করে নুন দেবে, তাহলে নুনটা ঢুকবে। তাই নুনটা দিয়ে দিলাম, এবার সিদ্ধ হোক। আর এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোগুলো কেটে নিই চলো। আর এই যে বন্ধুরা দেখো এগুলো এই যে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আর তোমাদের দেখাই, মিক্সির বাটিতে আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছি আর বেশি নুন দিইনি, অল্প নুন দিয়ে নিলাম। সয়া সস দিলাম, তারপরে 1 চামচ ভিনিগার দিলাম। চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মেয়ে বললো আর কি, একটু পেস্টে দিয়েছি, তা আর আমরা একটু ঝালটা খাই, তাই একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর দেখো এই যে ঠিক করে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিলাম। দেখো ম্যারিনেট করে রেখেছি, প্রায় 40 মিনিট হয়ে গেল। তাই এবার রান্নাঘরে চলে আসলাম আর কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার বেবি কর্নগুলো ভেজে নেব। সব দিয়ে দিলে গায়ে লেগে লেগে যাবে, আমি সেজন্য দুবারে ভাজছি। এক এক করে সব কটা বেবি কর্ন ভেজে নিলাম। এবার কড়াইয়ের তেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভেজে পরে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি মজে যায়। তার কতটা নুন দিয়ে দিলাম। সবজি আর ক্যাপসিকাম, টমেটো অনেক মজে এসছে। এবার সয়া সস দিয়ে দেবো কতটা। কতক্ষণ ভাজার পর এই যে ভেজে রাখা বেবি কর্নগুলো দিয়ে দিই। তারপরে এবার টমেটো সস দিয়ে দেবো। কতটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যে যেমন ঝাল খায় সেই বুঝেই ঝালটা দেবে। নাড়িয়ে নেব। যারা গ্রেভি ছাড়া খাবে তারা এরকমই রাখবে, আর যারা গ্রেভি করবে তারা একটু জল দেবে, কেন আমাদের আবার একটু গ্রেভি থাকলে ভালো লাগে। সবাই চেটে চেটে আমরা গ্রেভিগুলো খাই, আর সেই জন্য আমি একটু জল দেবো। বলতে আমি এটার মধ্যে যে বেবি কর্নগুলো মেখেছিলাম সেটাই। তা দেখো যে জলটা অনেক টেনে নিয়েছে। এবার একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই ব্যালেন্সটা রাখার জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার চিলি বেবি কর্ন রান্না আমার কমপ্লিট। আর পুরো রান্নাটা আমার মেয়ে ভিডিও কলে ছিল। ও যখন ওখানে রান্না করে আমাকে ভিডিও কলে নিয়ে নেয়, কিন্তু এইটা যেহেতু আমি আজকে ফার্স্ট রান্না করলাম, আমার মেয়ে ভিডিও কলে থেকে আমাকে রান্নাটা করালো। তাই যে এবার বেড়ে নিচ্ছি। আর এটা দিয়ে রাতে রুটি খাবে, হাজবেন্ড বলে গেছে রাতে রুটি খাবে। রাতে রুটি রাতেই করবো। এখন সেটা রান্না করে রাখলাম। বলে না যে শুধুমাত্র বড়দের কাছ থেকে শেখা যায় না, ছোটদের কাছ থেকেও শিখতে হয়।
যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো।